সহকর্মী তানভীর হাসান মেঘ এবং চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছে মেঘের কাছে। মেঘ, রিমালের প্রভাবে কিন্তু রাজধানী গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই সঙ্গে ভোর থেকে একটানা যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে এবং সেই সঙ্গে এই এখন যে বৃষ্টির যে পরিধি সেই বৃষ্টির পরিধি ছোট ছোট হলেও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঝড়ো যে বাতাস সেই বাতাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যদি একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরা ফ্রেমে এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি হচ্ছে মূলত ঢাকা কলেজের যে বিপরীত পাশের যে সড়কটি রয়েছে সেই বিপরীত পাশের সড়কের চিত্র। এই সড়কে যদি একটু বলতে চাই যে এই সড়কটি মূলত এক মহাসমুদ্রে পরিণত হয়েছে। কেন বলছি এই মহাসমুদ্রে পরিণত হওয়ার কারণটি হচ্ছে এই পুরো সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে নগরবাসী এবং এই সড়ক ধরে যারা চলাচল করছে তারা ভোগান্তির শিকার হচ্ছে। এবং সেই সঙ্গে এই সড়কের পাশেই কিন্তু যে হকার্স মার্কেটটি রয়েছে সেই হকার্স মার্কেট প্রত্যেকটি দোকানই কিন্তু বন্ধ রাখা হয়েছে। এখানে আসার পর আমরা তাদের সাথে কথা বলেছি। মূলত আজ অন্যান্য সময়ে এই সড়কের পাশে যে মার্কেটটি রয়েছে মার্কেটে যে পরিমাণ কাস্টমার থাকার কথা, ঠিক আজ ভিন্ন এক চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এখানকার হকারের দোকানের পাশাপাশি যে মার্কেটগুলো রয়েছে এই জলবদ্ধতার কারণে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আজকে কোনো কাস্টমারই আসছে না, যার ফলে কিন্তু তারা দোকান বন্ধ করে কিন্তু চলে গিয়েছে। সেই সঙ্গে এই সড়ক জুড়ে যারা আসছে সিএনজি চালিত যে অটোরিকশা সেই অটোরিকশার কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সেই সঙ্গে এই সড়কে অটোরিকশা বিভিন্ন সময় কিন্তু চলাচল বন্ধ হতে আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা চট্টগ্রামে চলে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবে পার্থ। 4টা থেকে 6টায় 2 ঘন্টা বৃষ্টি না থাকার কারণে প্রধান সড়ক যেগুলোতে আমরা সকাল থেকে দেখেছিলাম পানি উঠেছে সেই সব প্রধান সড়ক থেকে কিন্তু পানি নেমে গেছে। তবে যেসব নিচু এলাকা রয়েছে এবং অলিগলি রয়েছে সেই সব অলিগলির পানিতে এখনো কিন্তু জলাবদ্ধতা আমরা দেখছি রয়ে গেছে। তবে কিছুক্ষণ আগে থেকে আবারও কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে, সেই সাথে রয়েছে প্রচণ্ড বাতাস। যদি সকালের মতো আবারও ভারী বর্ষণ শুরু হয়, 15 থেকে 20 মিনিট ভারী বর্ষণ হয়, আবারও বন্দরনগরী চট্টগ্রামের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আবারও কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যাবে, তা কিন্তু নির্দ্বিধায় বলাই যায়। আমরা এখন দেখছি আমরা নগরীর কাতালগঞ্জ এলাকায় আছি। এখানে যে নিচু এলাকাটি রয়েছে সেই নিচু এলাকার যে গলি রয়েছে সেই গলিগুলোতে কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে। আমরা চকবাজারের দেয়ানবাজার এলাকায় গলির ভিতর পানি রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আগ্রাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো জলাবদ্ধতার পানি রয়ে গেছে, সেটিও কিন্তু আমরা দেখছি। তো বলা যায় সাধারণ মানুষের সকাল থেকে যে কষ্ট ভোগান্তি শুরু হয়েছে সেই কষ্ট কিন্তু এখনো তারা ভোগ করছেন। তার কারণ হচ্ছে সকালে যারা কর্মজীবী মানুষজন কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন তাদেরকে যেরকম হাঁটু সমান কোমর সমান পানি পেরিয়ে কাজে যেতে হয়েছিল, কাজ থেকে ফেরার পথেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন অলিগলিতে এখনো কিন্তু জলাবদ্ধতার পানি থেকে যাওয়ায় তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আসলে বর্ষা আসলে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন অলিগলি পানির নিচে তলিয়ে যায়, সেটি যেন এখন অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ঘটনা থেকে পরিত্রাণ চাই নগরবাসী চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে এই জলবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিক। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবর জানছিলাম আমরা রাজধানী ও চট্টগ্রাম থেকে।